শহরের বাতাস যেন বিষের কৌটা। কালো ধোঁয়া, ধূলিকণা, দুর্গন্ধ, যানজট সব মিলিয়ে বাড়ছে দূষণ। আর এমন দূষিত বাতাসে প্রতি মুহূর্তে নিঃশ্বাস নিচ্ছে কোটি মানুষ, যা অদৃশ্যভাবে ক্ষয় করছে আমাদের শরীর, একই সাথে আমাদের স্মৃতিও। ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের মেডিকেল রিসার্চ ইনস্টিটিউট ও এমআরসি এপিডেমিওলজি ইউনিটের সাম্প্রতিক বিশ্লেষণ বলছে 3টি উপাদান যা সরাসরি স্মৃতিভংশের ঝুঁকি বাড়ায়। PM 2.5 বা 2.5 মাইক্রনের কম আকারের ক্ষুদ্র ধূলিকণা, নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং কালো ধোঁয়া। প্রতি ঘনমিটার বাতাসে 10 মাইক্রোগ্রাম PM 2.5 থাকলে স্মৃতিভংশের ঝুঁকি 17% বৃদ্ধি পায়। ক্ষুদ্র কণা ফুসফুসে ঢুকে রক্ত প্রবাহে মিশে যায়। সেখানে এটি অক্সিডেটিভ স্ট্রেস ও প্রদাহ সৃষ্টি করে, কোষ, প্রোটিন এবং ডিএনএ-কে ক্ষতিগ্রস্ত করতে পারে। মস্তিষ্কের এই ক্ষতি স্মৃতিভংশের জন্ম দেয়। বিশ্বব্যাপী প্রায় 6 কোটি মানুষ স্মৃতিভংশে আক্রান্ত। 2050 সালের মধ্যে এই সংখ্যা বেড়ে দাঁড়াবে 15 কোটি। দক্ষিণ এশিয়ার প্রধান শহরগুলো যেমন ঢাকা, চট্টগ্রাম, করাচি, দিল্লি জনস্বাস্থ্যের জন্য এখন বড় চ্যালেঞ্জ। বাংলাদেশে বায়ু দূষণ ভয়াবহ রূপ নিয়েছে। বিশ্বব্যাংকের ব্রিদিং হেভি রিপোর্ট অনুযায়ী 2018 থেকে 2021 সালে এটি ছিল বিশ্বের সবচেয়ে দূষিত দেশ, আর ঢাকা দ্বিতীয় দূষিত শহর। প্রতি বছর বায়ু দূষণে মারা যায় প্রায় 78 থেকে 88 হাজার মানুষ। যানজট, ইটভাটা ও নির্মাণ কাজে ঢাকার বাতাস বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত মানের প্রায় 100 গুণ খারাপ। বয়স্ক, শিশু ও অসুস্থরা সবচেয়ে ঝুঁকিতে। গবেষণায় উঠে এসেছে শুধু শারীরিক ক্ষতি নয়, বায়ু দূষণের কারণে বাড়ছে অবসাদ, উদ্বেগ, ডিপ্রেশন। যুক্তরাজ্যের 4 লাখ মানুষের উপরে করা জরিপে দেখা গেছে পুরুষের তুলনায় নারীরা বেশি আক্রান্ত হন এই মানসিক চাপে। বায়ু দূষণ এখন জনস্বাস্থ্যের বড় হুমকি। প্রতিদিন অসংখ্য মানুষ শ্বাসকষ্ট, অ্যাজমা, ব্রঙ্কাইটিস, স্মৃতিভঙ্গ বা মস্তিষ্কের রোগ সহ নানা সমস্যায় ভুগছেন। এই ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকি এড়াতে দূষণ নিয়ন্ত্রণ, সচেতনতা, সবুজায়ন ও সঠিক নীতি প্রয়োগই পারে আগামী প্রজন্মকে বাঁচাতে। নাহার বৃষ্টি, দেশ টিভি।